হ্যাঁ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি এর গ্রেটার নাম্বার বিটুইন 2 নাম্বারস অ্যান্ড 3 নাম্বারস। তো স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি প্রোগ্রামটা রান করে একবার দেখাই। কন্ট্রোল F9, দেখুন বলছি এন্টার ফার্স্ট নাম্বার, আমি দিলাম ধরুন 50, এন্টার সেকেন্ড নাম্বার 100। তাহলে আমাকে বলছে দ্য গ্রেটার নাম্বার ইজ 100। আবার একবার রান করে দেখাচ্ছি, ধরুন ফার্স্ট নাম্বার দিলাম 50, সেকেন্ড নাম্বার দিলাম 10, তো দেখাচ্ছে দ্য গ্রেটার নাম্বার ইজ 50। ঠিক আছে, তো এখানে লিখতে হয়েছিল কি না, হ্যাজ ইনক্লুড stdio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, হ্যাজ ইনক্লুড conio.h। আর আমরা জানি হ্যাজ হচ্ছে একটা প্রি প্রসেসর, ইনক্লুড হচ্ছে একটা স্টেটমেন্ট, এবং stdio.h হচ্ছে কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। তো এই হেডার ফাইলের সাথে এই প্রি প্রসেসরকে কানেক্ট করার জন্য এখানে ইনক্লুড স্টেটমেন্ট আছে, বাকি প্রসিডিওরটা সেম। এবার এখানে একটা ব্ল্যাঙ্ক ফাংশন আছে যেটাকে ভয়েড মেইন বলা হচ্ছে, যেখানে আমরা দুটো ইন্টিজার ডিক্লেয়ার করেছি, ইন্ট a, b। আর সিএল আর এসসিএল আছে, আগের যাতে কোনো আউটপুট স্ক্রিনে না থাকে সেই জন্য ক্লিয়ার স্ক্রিন করা আছে। আচ্ছা, এবার আমরা জানি কি প্রিন্ট করার জন্য প্রিন্ট এফ লিখতে হয়। তো আমি এখানে লিখেছি প্রিন্ট এফ এন্টার ফার্স্ট নাম্বার। আবার আপনি যে নাম্বারটা দেবেন সেটা কম্পিউটার রিড করবে বা স্ক্যান করবে, যে কারণে লিখতে হচ্ছে স্ক্যান এফ, যেটা হচ্ছে %d ফর ডিজিটের জন্য, কমা দিয়ে লেখা আছে এ। ঠিক আছে, আবার প্রিন্ট এফ একই রকম এন্টার সেকেন্ড নাম্বার, স্ক্যান এফ বি। এবার যদি এ বি এর থেকে বড় হয় তাহলে দেখি না, ইভ হচ্ছে একটা স্টেটমেন্ট যেখানে ট্রু এবং ফলস আছে। তো ট্রুতে আমরা লিখেছি প্রিন্ট এফ দ্য গ্রেটার নাম্বার ইজ এ, আর এলস পোর্শনে ফলস পোর্শনে আছে দ্য গ্রেটার নাম্বার ইজ বি। ঠিক আছে, দিয়ে আমরা গেট সিএস করেছি স্ক্রিনটাকে হোল্ড করে রাখার জন্য বা ক্যারেক্টারগুলোকে ধরে রাখার জন্য। তো ব্যাস এই প্রোগ্রামটা আমরা করিয়েছি, এবং এর সাথে নতুন কিছু আমরা এডিট করব। তো এডিট করব হচ্ছে গিয়ে দেখিনি, এর সাথে যে আমরা 3টে নাম্বারের মধ্যে বড় ছোটো কীভাবে বার করতে হয় সেটা করব। তো এর জন্য আমরা এখানে আর একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, কমা দিলাম, কমা দিয়ে এখানে দিলাম হচ্ছে গিয়ে সি। তো দেখতে পাচ্ছি এ কমা বি কমা সি হয়ে গেল। এইবার এখানে আপনাকে একটা আর কন্ডিশন বাড়াতে হবে। দেখে নিই, তাহলে এ দিয়েছি, বি দিয়েছি। এবার আমি এখানে আর একবার এটাকে কপি করার জন্য কন্ট্রোল ইনসার্ট, এবং পেস্ট করার জন্য আপনার শিফট ইনসার্ট। তো আমরা এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, তো তাহলে কী করতে হবে, আমি এ করেছি, বি করেছি, এবার সি করব। তাহলে এখানে গ্রেটার আমি দিলাম সি। তাহলে কী আছে, প্রিন্ট এফ এন্টার থার্ড নাম্বার। তাহলে এখানে আমাকে চেঞ্জ করতে হলো থার্ড নাম্বার, আর এখানে স্ক্যানএপে দিলাম সি। এবার কন্ডিশন হচ্ছে যদি এ বি এর থেকে বড় হয় এবং সাইন দুটো এ গ্রেটার দ্যান সি, তাহলে এ যদি বি এর থেকে বড় হয় এবং এ যদি সি এর থেকে বড় হয় তাহলে বড় হচ্ছে এ। এলস ইফ যদি তা না হয়, আবার বি গ্রেটার দ্যান সি, তার মানে এ বি এর থেকেও বড় নয়, এ সি এর থেকেও বড় নয়, তার মানে এ বড় নয়, তাহলে বি বা সি এর মধ্যে কেউ বড়। তাহলে এলস ইফে লেখা হলো যদি বি সি এর থেকে বড় হয় তাহলে দ্য গ্রেটার নাম্বার ইজ বি। এবার এটাও যদি না হয় তাহলে আমরা আরেকটা ফলস ভ্যালু লিখব, এলস প্রিন্ট এফ দ্য গ্রেটার নাম্বার ইজ সি, দ্য গ্রেটার নাম্বার ইজ, যেহেতু আমরা আউটপুট নিচ্ছি ডিজিট, তো %d দিলাম, দেওয়ার পরে কোটেশন ক্লোজ, কমা দিয়ে সি, টার্মিনেট। ঠিক আছে, আচ্ছা মোটামুটি হয়ে গেল। এবার আমরা দেখিনি এখানে একটা ব্র্যাকেট শুরু হবে আর এলস পোর্শনে, আর এটাকে আমরা ক্লোজ করব, গেট সিএইচ আগেই লেখা আছে। একবার কম্পাইল করে দেখা যাক, অল্ট F9, এরর 0 দেখাচ্ছে, তার মানে কোনো ভুল নেই। রান করে দেখি, 25, 50, 100, দ্য গ্রেটার নাম্বার ইজ 100। এক্সিকিউট করে গেছি ঠিকঠাকভাবে। আরেকবার দেখাই, ধরুন ফার্স্ট নাম্বার 50, সেকেন্ড নাম্বার 60, থার্ড নাম্বার 10, তাহলে দ্য গ্রেটার নাম্বার ইজ 60, একদম ঠিকঠাক আছে। এইবার আমি এটা আরেকবার দেখাচ্ছি, যে যেখানে আমরা দেখুন ডিক্লারেশনে আমরা ইন্ট করেছিলাম সেখানে আমরা ফ্লোট করে দিচ্ছি, জাস্ট FLOAT, ফ্লোট a, b, c। এইবার যেহেতু ফ্লোট করেছি তাই জন্য আমাকে এই যে আউটপুট মানে ডিজিট যেটা আছে সেটাকে এফ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেখানে যেখানে ডি আছে সেখানে সেখানে এফ করে দিলাম। ঠিক আছে, এবার আউটপুটের সময়ও যেখানে যেখানে ডি আছে সেখানে সেখানে এফ করে দিতে হবে। কেন করতে হচ্ছে না, ফ্লোটের জন্য। এইবার আমি ফ্লোট করার পরেও আরও কিছু একটা দেখাবো, দেখতে থাকুন। তো দেখিনি আমি ফ্লোট করে দিয়েছি, তো প্রোগ্রামটা একদম মোটামুটি আগেরটাই আছে, শুধু একটা ফ্লোট আমরা অ্যাড করেছি। তাতে কি হবে একবার দেখিনি, কম্পাইল করে কোথাও ভুল আছে কি না, না ভুল দেখাচ্ছে না। এক্সিকিউট করে দিলাম, দেখুন আমি এখানে ফ্লোট মানে এখানে দশমিক সংখ্যা দিতে পারবো। ঠিক আছে, 36.36। আর যদি আপনি ইন্টিজারে দশমিক দেন তাহলে আউটপুট কিছুই হবে না। তাহলে এখানে আপনাকে দেখাচ্ছি, দেখুন দ্য গ্রেটার নাম্বার ইজ এরকম, এবং দশমিকের পরে দেখুন আপনাকে 6টা ডিজিট দেখাবে। ঠিক আছে, বাই ডিফল্ট যদি আপনি দশমিক না দিতেন, এখানে আপনাকে 6টা ডিজিটের পরে পরিবর্তে আপনাকে নাম্বারগুলো দেখাচ্ছে। তো এইবার আমি চাইছি দশমিকের পরে 2 ঘর আসবে। ঠিক আছে, তো আমি এখানে দেখিনি 0.2f দেবো, 0.2f। ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রে আমি দিলাম হচ্ছে 0.2f, আবার এখানেও গিয়ে 0.2f।
আরেকবার দেখিনি কোথাও ভুল আছে কিনা। তাহলে ঠিক আছে, এবিসি করেছি এটা ফ্লোটের সময়, ঠিক আছে 0.2f। আরেকবার এক্সিকিউট করে দিই, কন্ট্রোল F9। নেক্সট আমি দিলাম 50.20, 100 পয়েন্ট ধরে নিয়ে দিলাম হচ্ছে গিয়ে 50, আর দিলাম 200 পয়েন্ট ধরে নিয়ে দিলাম 40। তাহলে আমাকে বলছে দ্য গ্রেটার নাম্বার ইজ 200.40। ঠিক আছে, তাহলে এইভাবে আপনি দশমিক কটা চাইছেন সেটা কিন্তু দিতে পারবেন 0.2f বা 0.3f। যেহেতু আমরা ফ্লোট নিয়েছি যেখানে ম্যাক্সিমাম 7টা ডিজিট নিতে পারবো, আর যদি এর বেশি হয় তাহলে আপনাকে ডাবল নিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।